একবার অসুর তারা ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করছে যে আপনি খুব পার্সিয়াল, আপনি শুধুমাত্র দেবদেরকে ভালোবাসেন, আপনি আমাদেরকে ভালোবাসেন, তো এটা কি উচিত? আমরা কি দোষ করি আপনার কাছে? তো আপনি সবকিছুই দেবতাদেরকে বেশি করেন আমাদেরকে। তো ব্রাহ্মণ বলছে না, এটা না, সবারই কর্ম আছে, কর্ম অনুসারে সবাই পায়, আমি কারো সাথে পার্সিয়ালিটি করি না। পার্সিয়ালিটি বাংলায় কি হবে? পক্ষপাত করা। তো এই যে পক্ষপাত আমি করি না, কর্ম অনুসারে পক্ষপাত হয়। তো ব্রহ্মা বলছে একটা কাজ করো, আমরা একটা পিতৃভোজ আয়োজন করেছি, তো পিতৃভোজে এবারে আমরা আগে অসুরদেরকে চান্স দেব, তোমরা আগে ভোজন নেবে, তারপরে দেবতারা নেবে। ঠিক আছে, খুব ভালো, কিন্তু শর্ত হলো যে তোমার হাত দুটো বেঁধে দেওয়া হবে, কিন্তু মুখ দিয়ে খাবার নিতে পারবে না, তবে খেতে হবে, কিন্তু আমাদের হাত দুটো বেঁধে দেওয়া হবে, সোজা বেঁধে দেওয়া, এরকম ভাবে সোজা সোজা বেঁধে দেওয়া হবে, সোজা বেঁধে প্রেশার খাও, কি করে খাবে? তখন অসুর তো তারপর এটা কি করে হতে পারে? তার মানে এখানে আপনি পক্ষপাত করছেন। আপনি যেন আমাদেরকে প্রসাদ খেতেই দেন না, তাহলে হাত বেঁধে লাভ কি আছে? হাত বেঁধে কে খাওয়া যায়? অসুরের সাথে সাথে বদলে যায় না, তাহলে এটাও একটা পক্ষপাত। তখন ব্রহ্মা বলছে এখন দেবতাদের সময়, তোমাদের হাতগুলো বেঁধে দেওয়া হবে, তোমরা প্রসাদ খেতে পারো। তখন দেবতারা কি করে, হাতগুলো তো বাঁধা আছে এরকম ভাবে, এইভাবে যতটুকু প্রসাদ উঠে সেইভাবে অন্য লোকের মুখে গিয়ে দেয়, এভাবে সবাই প্রসাদ খায়। তখন অসুররা বললো, আরে আমরা না জেনে শুনেই এটা বলেছি যে পক্ষপাত, কিন্তু সত্য না, ওরা তো ঠিক প্রসাদ ছিল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যেটা আছে এটা আমরা কর্ম অনুসারে পাই। কর্মের ব্যাপারে প্রভু বলছিলেন, কর্ম তিন প্রকার আছে। একটা তো আছে যে আমরা পূর্বতে কিছু কর্ম করেছি, সেটা বীজ ভাবে আছে, সে বীজ এখন একটু করে উঠবে, আর উঠার পরে তার একটা ফ্লাওয়ার আসবে, ঠিক আছে? এটা তো কর্মের ফিলসফি, তো আমরা সবাই জানি। যেটা ফ্লাওয়ার হয়ে গেছে সেটা কিছু করতে পারবো না। ফ্লাওয়ার মানে, ফুল মানে আমরা অলরেডি অনুভব করছি, কেউ পতি রূপে পেয়েছি, কাউকে পত্নী রূপে পেয়েছি, বাচ্চারা কোনো শরীরের সমস্যা, কোনো রিলেশনশিপের সমস্যা, ভালো মন্দ হচ্ছে, সবকিছু অলরেডি এটা ফ্লাওয়ারের রূপে। কিন্তু বাকি যে দুটো আছে, যেটা মানে এখনো মাটির ভিতরে আছে, এখনো মানে ফুটে নেই, তার কিছু করা যাবে। তো তার কিছু করা যাবে বলে আমরা কি করি, অনেক সময় মন্ত্র করি, যজ্ঞ করি, যন্ত্র অনেক কিছু করা হয়, একে ওকে পূজা, বিভিন্ন মন্দিরে এটা ওটা। কিন্তু শাস্ত্রেতে বলা হয়েছে যে যত কিছু করো, পুরো কর্মকে মিটানো সম্ভব নেই। মানে এটা আমি বলে ফেলছি, কিন্তু অনেক সময় অনেকেরা ভাবে যে আমরা যদি খুব ভালো তপস্যা করব, কিংবা ফাস্টিং করব, কিংবা আরাধনা করব, তপস্যা করব, বিভিন্ন জ্যোতিষের কাছে যাব, এখানে সেখানে, আর হতে পারে আমরা পুরা কর্ম থেকে আমরা ফ্রি হয়ে যাবে, কিন্তু এটা সম্ভব নেই। জাস্ট ওটা একটু এফেক্টটা রিডিউস করা যাবে। কিন্তু এই জগতে তিনজন আছে, তিনজন যারা আমাদের কর্মটাকে পুরোপুরো মিটিয়ে দিতে পারে। শুধু প্রভাব কম না, মানে পুরোপুরো, যদি আমাদের কিছু খারাপ হওয়ার আছে ওরা পুরোপুরো শেষ করতে পারবে। ও তিনজন কে আছে? একজন হচ্ছে ভগবান কৃষ্ণ, যেহেতু উনি পুরো সৃষ্টি করেছেন, একজন হচ্ছে গুরু, আর একজন হচ্ছে যমরাজ। এই তিনজন পারে। কিন্তু প্রবলেম কি হচ্ছে, এই তিনজন পারে, কিন্তু যখন এই সেবার ডিভিশন হয়েছিল, যেরকম আমাদের যখন সানডে দিনে প্রোগ্রাম হয়, তখন কি হবে, টেম্পল প্রেসিডেন্ট একটা সেবার ডিভিশন করবে, এই তোমরা প্রসাদ বিতরণ করবে, এই তুমি চপ্পল স্ট্যান্ডে থাকবে, এই তুমি ক্রাউড কন্ট্রোল করবে, এই তুমি এটা করবে। ধরো কাউকে এরকম সেবা দেওয়া হয় যে যদি কেউ ক্লাসে ডিস্টার্ব করবে, ওকে গলায় ধরে 2-4টা থাপড় মেরে বাইরে ফেলে দেবে, এটাই তোমার সেবা। কেউ করতে যাবে ওই সেবাটা? এবার প্রভু এই সেবাটা দেবে না, কিছু ভালো সেবা দিন, এই সেবাটা আমি পারবো না। তো এরকমই যখন ভগবান কৃষ্ণ পুরো মানে বিশ্বের যেটা পরিপালনের সেবা ডিস্ট্রিবিউশন করছে, যখন এই সেবাটা দেওয়া হচ্ছে যে ভাই এই সেবাটা হচ্ছে যে যারা কিছু যদি ভুল করবে তাদেরকে তেলে পোড়াও,
করেলার মতন তার ভাজা বানাও, তাকে এটা করো ওটা করো, তো ওই সেবাটাতে কেউ হাত তুলে না যে করতে চায়। তো যখন পুরো ডিসকাশনটা শেষ হচ্ছে, একজন সে মিটিং এ দেরি করে এসেছে। সে কে দেরি করে এসেছে? যমরাজ। ও ছিল না সে মিটিং এ। তো প্রায় তো টেম্পল ম্যানেজমেন্ট মিটিং এ কি হয়, যখন সেবা ডিস্ট্রিবিউশন হয়, যে সেবা কেউ পছন্দ করে না, যে অ্যাবসেন্ট হয়েছে তাকে দেওয়া হয়। এমনি তো বিচারা কিছু বলতে পারবে না, ও তো মিটিং এ নেই, তার নামে দেওয়া হয়েছে এই সেবাটা ও করবে। তো যখন পুরো সেবা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তখন যখন শেষে মানে বলছে যে কে করবে কে করবে, বলছে হ্যাঁ যমরাজ করবে। ও তো নেই বলার জন্য, তোর নামে সেবাটা দেওয়া হয়ে গেছে। তো মিটিং এর পরে যখন যমরাজ ঢুকে, তো বলে হ্যাঁ তোমাকে এটা সেবা দেওয়া হয়েছে, যারা যারা পাপ করে তাদেরকে মারতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে। যমরাজ তো ভালো ভক্ত, বলছে ঠিক আছে আপনি যেটা ভালো বুঝেন করবো, কিন্তু এটা কি আমি পারবো? অপরাধ হবে না তো? কেন সাধারণত আমরা ভাবি যমরাজ মানে যে হতে পারে খুব ক্রূর, কিন্তু সত্যি দেখা গেলে যমরাজ সত্যি মানে খুব ভালো ভক্ত, সেবার মানে রূপে ওইটা করতে চাচ্ছে। তো বলছে ভগবান ঠিক আছে আমি করব। তখন ভগবান যমরাজকে একটা কথা দিয়েছে। কথা কি দিয়েছে? বলছে দেখো আমি তোমাকে খুব কঠিন সেবা দিয়েছি না, তো আমি একটা জিনিস করছি, তোমাকে পুরো ফাইনাল অথরিটি, আমি কোনোদিন তোমার ওটাতে ডিস্টার্বেন্স করব না। তুমি যেভাবে চাও সেভাবে তুমি মানে কাউকে শিক্ষা মানে এ করা, পানিশমেন্ট দেওয়া, এগুলো তুমি ভালো, আমি কোনোদিন তোমার কি বলে ডিস্টার্ব করবো না তোমার সেবার ভিতরে। এটা ভগবান কৃষ্ণ যমরাজকে কথা দিয়েছে। তো এখন আমি বললাম যে কে তিনজন আমাদের কর্ম থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? কৃষ্ণ, গুরু আর যমরাজ। কিন্তু একজন নাম এখন কেটে দিতে হবে, কে এটা? কৃষ্ণ। নামটা কেটে দিতে হবে, কিন্তু কৃষ্ণ ভগবান যমরাজকে কি বলেছে? আমি মাঝখানে আসবো না, তুমি যেটা চাও করতে পারো, তোমাকে ফাইনাল অথরিটি দিয়েছি, যেহেতু তুমি এত কঠিন সেবা করছো, আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবো না। তার মানে তিনজন মধ্যে কার নাম চলে গেছে? কৃষ্ণ। এখন দুইজন কে বাঁচলো? ঠিক আছে, তাহলে গুরু আর যমরাজ আমাদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু শাস্ত্রতে বলা আছে যে যমরাজের কোনো দয়া বলে নেই। দয়া বলে নেই মানে এটা না যে ও লোকটা খারাপ, কিন্তু ও মানে নিজের সেবা এত কি বলে সিরিয়াসলি করে, এত যত্ন দিয়ে করে, যে মানে যেরকম আপনি দেখবেন, আমি এখানে ব্যাপারটা জানি না, কিন্তু ভারতে কি হয় না, যারা সানডে ফিস্টে প্রসাদ খেতে যায় তাদেরকে একটা কুপন কিংবা একটা টোকেন দেওয়া হয়। যারা ক্লাস শুনবে তারাই প্রসাদ পাবে, এমনি কেউ প্রসাদ পেতে পারে না। তো যারা টোকেন ডিস্ট্রিবিউশনে সেবা করে তাদেরকে খুব স্ট্রিক্ট থাকতে হবে। অনেক সময় ভক্তরা মানে প্রভু দিয়ে দিন প্লেটটা, না প্রভু হবে না, খুব স্ট্রিক্ট, না আপনারা আসেন না লেট, আপনার কুপন পাবেন না, রাইট? এরকম যমরাজ শাস্ত্রতে বলা আছে ও মানে খুব কঠিন, মানে ও এত স্ট্রং থাকবে যে আপনি যদি কিছু এখানে পাপ করার পরে যমরাজকে মানে এ করতে পারবেন না, প্লিজ প্লিজ প্রভু প্লিজ, এরকম হবে না। যেটা মানে রুল সেটা রুল। তার মানে আমাদেরকে যমরাজে সাহায্য করতে পারবে না। আমরা যে কর্ম করেছি সে কর্মে আমাদের ভোগাতে হবে, রাইট? তো এখন তিনজন মধ্যে কোন দুই নাম চলে গেছে, আর কে বাঁচলো? তার মানে এখন কে বাকি আছে যে আমাদের কর্ম থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? গুরু। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা আছে। গুরু আমাদেরকে কর্ম থেকে তখনই বাঁচাতে পারবে যখন আমরা 4টা নিয়ম পালন করি, গুরুর আজ্ঞার পালন করি, গুরু যেটা চাই সে সেবা করে যদি ওনাকে খুশি করি, গুরু পরম্পরার সাথে যদি আমরা কানেক্ট থাকি, তাহলেই গুরু আমাদের সাহায্য করতে পারবে। দেখেন আমি একটা কথা বলি, যেরকম আমরা একটা ছোট বাচ্চার হাত ধরে যদি চলছি, ঠিক আছে, তাহলে আমি ও বাচ্চাটাকে বাঁচাতে পারবো। যে মানে ওর হাত ধরে রাখলে কি হবে, যদি কোনো বাস আসছে, গাড়ি আসছে, আমি মানে ওকে এরকম করে তুলে নেব। ধরো যদি ও বাচ্চাটা আমার হাত ছেড়ে দিয়েছে আর ও দূরে করে চলছে, আর তারপরে যদি বাস ও বাচ্চাটাকে কিছু করলে আমি কিছু করতে পারবো? আমার থেকে অনেক দূর আছে, আমি বাঁচাতে পারবো না। কিন্তু আমি যদি হাত ধরে আছি তাহলে আমি বাঁচাতে পারবো। তার মানে আমরা যদি গুরুর হাত ধরে আছি, গুরু হাত ধরা মানে কিভাবে হাত ধরবো? 4টা নিয়ম পালন করবো। গুরু হাত ধরা মানে কি করবো? রুলস এন্ড রেগুলেশন ফলো করবো। গুরু হাত ধরা মানে কি করবো? ইসকন সাথে কানেক্টেড থাকবো। যদি আমি থাকবো তাহলে গুরু আমাদেরকে বাঁচাতে পারবে। তো আমাদের তার মানে যদি কর্ম থেকে বাঁচতে হবে, তার মানে কি করতে হবে? আমাদের গুরুর সাথে জয়েন করতে হবে, গুরুর সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, কিভাবে থাকবো এখন গুরুর সাথে কানেক্টেড? আমার গুরু মহারাজ হচ্ছে ভক্তিচরণ স্বামী মহারাজ, আমার গুরু মহারাজ হচ্ছে জনানন্দ স্বামী মহারাজ, আমার গুরু মহারাজ হচ্ছে জয়প্রতাপ স্বামী, আমার গুরু মহারাজ। কি করবো তাহলে? একটা কাজ করি, আমি আমার গুরুর সাথে কানেক্ট থাকি, আপনি আপনার গুরুর সাথে কানেক্ট থাকেন, ওর গুরুর সাথে কানেক্ট থাকেন। এরকম কি হবে? আমাদেরকে গুরু পরম্পরার সাথে যদি কানেক্ট হতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? যেখানে আমাদের গুরুর একটা অফিস, আমাদের ইসকনের যে গুরুবৃন্দ আছে সবাই কানেক্টেড আছে শিলা প্রভুপাদের সাথে। আর প্রভুপাদের অফিস মানে যেখানে যেখানে হচ্ছে একটা ইসকন সেন্টার।
যদি আমরা ওই সেন্টারের সাথে কানেক্টেড থাকবো তার মানে আমরা গুরু পরম্পরার সাথে কানেক্টেড আছি, রাইট? তো আমাদের সেন্টার থাকে, সেন্টারের সাথে আমাদের কানেকশন করতে হবে সেন্টারের সাথে। কেন এই যে সেন্টারগুলো আছে যেখানে এখানে যেখানে হয়, এগুলো সব হচ্ছে প্রভুপাদ বলছে আমাদের ব্লাড অ্যান্ড সোয়েট। প্রভুপাদের ব্লাড অ্যান্ড সোয়েট দিয়ে সব সেন্টারগুলো তৈরি হয়েছে। যখন আমরা প্রভুপাদকে খুশি করতে চাই, প্রভুপাদ হচ্ছে পরম গুরু, প্রভুপাদ কিভাবে খুশি হবে, আমাদের গুরুবর্গরা কিভাবে খুশি হবে যখন আমরা প্রভুপাদের সাথে কানেক্টেড থাকবো। তো আমাদের খুবই দরকার আছে যেন আমরা প্রভুপাদের সাথে কোনো রকম কানেক্টেড থাকি।